শেষ ১১ বছর ট্রফিলেস থাকার পর ইন্ডিয়ান টিমকে মাত্র ৮ মাসের মধ্যে দুখানা ট্রফি জেতানো ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন হলো শুভমান গিল ওডিআইতে। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার ওডিআই স্কোয়াড ও টি-20 স্কোয়াডের যে লিস্ট বেরিয়ে এসেছে, সেখানে যেসব প্লেয়ারের নাম উঠে এসেছে সেসব বিষয়ে কথা বলবো। এবার অনেক দিন পর আবার খেলা ফিরতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তাদের বিষয়ে কথা বলবো এবং অবশ্যই শুভমান গিলকে একটা নতুন ওডিআই ক্যাপ্টেন হিসাবে ইন্ডিয়া নিযুক্ত করেছে, এই বিষয়েও কথা বলবো। তবে তার আগে আজকে ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট ম্যাচটা ছিল, সেটা ইন্ডিয়া ডমিনেটিংভাবে ১৪০ রানে বড় ব্যবধানে ও একটা ইনিংস হাতে রাখতেই জিতে গেল। আগে সেই বিষয়ে আলোচনা করা যাক। আমি কালকেই বলেছিলাম ইন্ডিয়ার কাছে জেতা কোনো ব্যাপার নয়, তবে ইন্ডিয়া যদি আরেকটু ব্যাটিং করতো তো ভালো হতো। কিন্তু ইন্ডিয়া ব্যাটিং না করে আজকের প্রথমেই ডিক্লেয়ার করে দেয় ও ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। ওয়েস্ট ইন্ডিজের টপ ৫টা ব্যাটসম্যানই মাত্র ৪৬ রানের মাথায় বা পেভিলিয়নে ফিরে যায় মাত্র ২১ ওভার হাতে থাকতেই, এবং উইকেটগুলো ৩খানা উইকেট নেয় রবীন্দ্র জাদেজা যখন। এরপর একটি ভালো পার্টনারশিপ করার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু খেলার আর বেশি কিছু পড়েছিল না। ১৪৬ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে যায় এবং শুভমান গিল অ্যাজ আ টেস্ট ক্যাপ্টেন হোমে ডমিনেটিং ওয়েতে তার প্রথম ম্যাচটি জিতল এবং ১৪০ রানের বড় ব্যবধানে এই ম্যাচটি সে জিতল। ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই হয়েছে রবীন্দ্র জাদেজা। ব্যাটারতে করেছে সেঞ্চুরি এবং বল হাতে সেকেন্ড ইনিংসে নিয়েছে ৪খানা উইকেট। অ্যাকচুয়ালি আমি কালকেই বলেছিলাম সেকেন্ড ইনিংসে স্পিনারদের জন্য অত্যন্ত সুবিধা হতে চলেছে, কারণ কালকে বল লাস্টের দিকে যেভাবে টার্ন করছিল হলেও ঠিক তাই ইন্ডিয়ান স্পিনাররা বেশ সুবিধাও পেয়েছে এবং রবীন্দ্র জাদেজাই বলতে গেলে প্রথম দিকে খেলা পুরো শেষ করে দিয়েছিল, যেখানে রবীন্দ্র জাদেজা নেয় ১৩ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট। এছাড়াও মোহাম্মদ সিরাজ ১১ ওভারে ৩১ রান দিয়ে নেয় ৩ উইকেট। এছাড়াও কুলদীপ যাদব নেয় ২ উইকেট এবং একটি উইকেট নেয় ওয়াশিংটন সুন্দর। এভাবে ইন্ডিয়া ডমিনেটিং ওয়েতেই বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে হারালো। এবার এসব কিছু বাদ দিয়ে যদি অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে স্কোয়াড এসেছে সেই স্কোয়াড নিয়ে আলোচনা করা যায়, সেই স্কোয়াডে অবশ্যই ফেরত হলো আবার রোহিত শর্মা ও বিরাট কোহলি অনেক দিন পর। কিন্তু রোহিত শর্মা ফিরল অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ ক্যাপ্টেন না। যে ক্যাপ্টেনটা আমাদের এতগুলো ম্যাচ জিতেছিল, মাত্র একটা ম্যাচে হেরেছিল যে রোহিত শর্মা, অ্যাজ আ ক্যাপ্টেন ওডিআইতে রেকর্ড সবথেকে ভালো। ৫৬টা ম্যাচের মধ্যে ৪২টাতে তিনি জয়লাভ করেছেন, মাত্র ১২টা হেরেছেন ও ২টো ম্যাচ খেলা হয়নি। সেই রোহিত শর্মাকে এত তাড়াতাড়ি ২০২৭-এর বিশ্বকাপের আগেই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো এবং ক্যাপ্টেন করা হলো শুভমান গিলকে। এটা হওয়ার ছিল সেটা আমরা সকলেই জানতাম, কিন্তু একটু কি বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। অন্যদিকে ১৯ তারিখ থেকে শুরু হওয়া এই ৩ ম্যাচের ওডিআই সিরিজে ফিরল বিরাট কোহলিও। এবার এছাড়াও যে প্লেয়ারদের নাম এই টিম লিস্টে রাখা হয়েছে তারা হলো অবশ্যই শুভমান গিল অ্যাজ আ ক্যাপ্টেন, এবং হয়তো ওপেনিংও করতে যাচ্ছে শুভমান গিল ও রোহিত শর্মা। তার সাথে রোহিত শর্মা, তিনে বিরাট কোহলি, শ্রেয়স আয়ারকে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন নিযুক্ত করা হয়েছে, আকসার প্যাটেল, রাহুল অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়াও নীতিশ কুমার রেড্ডিকে অ্যাডিশন করা হয়েছে টিমে। ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আরশদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এবং ধ্রুব জুড়েল অ্যাজ আ ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান, এবং এসএসসি জয়সওয়ালের চান্স পাওয়াটা এখনও অবধি চাপ লাগছে, তবে যদি টিম রোহিত শর্মাকে বসিয়ে দেয় তো কিছু বলার থাকবে না। এবার এই গেল ওডিআই স্কোয়াড। এছাড়াও যে টি-20 স্কোয়াডটা বেরিয়েছে, টি-20 স্কোয়াডটা প্রায় এশিয়া কাপের মতো সেমই রয়েছে, খালি এখানে নীতিশ কুমার রেড্ডির চান্স হয়েছে। টি-20 স্কোয়াডটা যেরকম ইন্ডিয়া লাইন আপে গেছে সেটি হচ্ছে অবশ্যই সূর্যকুমার যাদব অ্যাজ আ ক্যাপ্টেন এবং শুভমান গিল অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন। এছাড়া অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শর্মা অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসং সেই হয়তো মেনলি খেলতে চলেছে। এছাড়াও রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর। এখন দেখা হবে রিঙ্কুর কি এই টিমে জায়গা হবে নাকি শিবম দুবে খেলে যাবে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে ১৯ তারিখ থেকে ম্যাচগুলো খেলতে শুরু করবে এবং পরবর্তী মাসের ৮ই নভেম্বর অবধি খেলাগুলো চলবে, যেখানে আছে অবশ্যই ৩খানা ওডিআই ম্যাচ ও বাদবাকি ৫টি টি-20 ম্যাচ। যেখানে প্রথম ওডিআই অবশ্যই আছে ১৯শে অক্টোবর পার্থে, দ্বিতীয় ওডিআই আছে ২৩শে অক্টোবর অ্যাডিলেডে এবং তৃতীয় ওডিআইটি আছে ও ফাইনাল ওডিআই যেটা হচ্ছে ২৫শে অক্টোবর সিডনিতে। এই দিন অবধি আমরা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখতে পারবো। এরপর পুরোপুরিভাবে টি-20 স্কোয়াডটা চলে যাবে, যেখানে ৫ ম্যাচের টি-20 সিরিজ হবে, যেটা আছে অবশ্যই প্রথম টি-20 ২৯শে অক্টোবর ক্যানবেরাতে, তারপর ৩১শে অক্টোবর মেলবোর্নে, ২রা নভেম্বর হোবার্টে, ৬ই নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ই নভেম্বর দ্য ফাইনাল ম্যাচ ব্রিসবেনে। এইভাবে ইন্ডিয়া ৩টে ওডিআই সিরিজের ম্যাচ এবং ৫টি টি-20 ম্যাচ খেলবে। তো আপনাদের কি মনে হয় টিম সিলেকশন নিয়ে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।